আজকে বাংলাদেশকে ভারতকে নতুন করে চিনানোর কোনো অবকাশ রাখে না। স্বাধীনতার ক্ষেত্রে সহায়তা করেছিল, এখানে ভারতের স্বার্থ জড়িত ছিল। পাকিস্তানকে বিভক্ত করে বাংলাদেশ স্বাধীনের পর বিগত 50-55 বছরে ভারত বাংলাদেশকে কখনোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা গড়ে তুলতে দেয় নাই। বিশেষ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশে যারা দুশ্মন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যারা সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের এদেশের মানুষকে যারা গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে, আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এস আলম গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। 1-2 কোটি টাকা নয়, 1.5 লক্ষ কোটি টাকা। এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্তিত্বতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারও আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আজকে সংস্কারের নামে, আজকে এই জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটাও আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে, উদ্বেগের তৈরি করেছে। আজকে এই কমিশনগুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে চরম বিরক্তি তৈরি করেছে। আমরা জনগণ চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত হোক, সরকার গঠিত হোক। আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে পরিকল্পিতভাবে আজকে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করা, পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটির ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। যে আজকে বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাখতে হয়, বাংলাদেশকে যদি ভারতীয় করাল গ্রাস থেকে রক্ষা করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নাই। কারণ যারা বিগত সময় ক্ষমতায় ছিল, তারা ভারত সন্নীতি করেছে, তারা ভারতের সহায়তায় ক্ষমতায় থেকেছে, তারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে, তারা ভারতের একতরফা নির্বাচন হয়েছে একমাত্র বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে রাষ্ট্র, ভারত তাদেরকে সমর্থন দিয়েছে। ভারতের গত 50 বছর বাংলাদেশের সীমান্ত হত্যা বলেন, বাংলাদেশের অভিন্ন নদীর পানি শোষণ বলেন, বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের যে বৈষম্য বলেন, বাংলাদেশের সাথে এই গত 1 বছরে আজকে জন অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটেছে। কিন্তু 1 বছরের মধ্যে ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে যে সম্পর্ক উন্নয়নের দরকার ছিল, সেই জায়গায় তারা আজকে ওই এখনো অপেক্ষায় রয়েছে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ আবার কখন ভারতে প্রবেশ করবে। বাংলাদেশের মানুষ জীবন থাকতে এই শেখ হাসিনার এই হায়নাকে বাংলাদেশের মানুষ আর রাজনীতিতে গ্রহণ করবে না, করতে পারে না। আর ভারতকে আমরা বলতে চাই যে আপনি বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠন করেছিলেন এই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য, এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে সুসম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা সার্ককে কার্যকর করতে চাই। এক্ষেত্রে ভারতের কার্যকর সহায়তা এবং ভূমিকা দরকার আছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি ভারত তার বাংলাদেশে একটা গোলামী শক্তি এখানে তারা এস্টাবলিশ করতে চায়। তার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বাংলাদেশের এই স্বার্থের ব্যাপারে ভারত আজকে তার স্বার্থ রক্ষার জন্য তৎপর রয়েছে।